Hello guys, what's up? Welcome back to my channel to a very new video. After such a long time, after a decade maybe, I'm sharing a very sit down video with all of you. মানে আমি like আমার মনে পড়ছে না যে লাস্ট আমি কবে তোমার সাথে এরকম করে বসে স্পেশালি সিট ডাউন ভিডিও করেছি। লাইক এই বাড়িতে আমরা যতদিন এসেছি লাইক ইটস বিন 3 months, তো এখানে আমার মনে তো পড়ছে না বা I don't think যে আমি এখানে বসে এরকম সিট ডাউন ভিডিও করেছি এভার বিফোর। আমি অনেক ব্লগ শুট করেছি, এখানে এডিটিং প্রচুর করেছি, বাট এরকম বসে সিট ডাউন ভিডিও এখন অবধি করা হয়নি। সো ইয়া, আফটার আ লং টাইম আই এম ডুইং দিস। সো তোমরা ভিডিওর টাইটেল পড়ে অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটার টপিক কিসের ওপরে। সো এটা কোনো ফুল ফ্লেজেড ভ্লগ হচ্ছে না, যেমনটা আমি ফার্স্টেই বললাম, অ্যান্ড তোমরা জানো যে সিট ডাউন ভিডিওর মানেটা কি। সো আজকে ইন দিস ভিডিও আই উড বি শেয়ারিং my all achievements throughout my educational journey, or you can say throughout my school life. Then I would be sharing certain medals and prizes with all of you. আমি এখন অবধি যা যা achievement করেছি, মানে আমি related to my school life ই বলছি basically. Because if you ask about my college life, our college life totally went in corona, in pandemic. তো সেখানে সেরকম মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করা বা এক্সট্রা কিছু করা সেরকম আমরা মানে কিছু চান্সই পাইনি। উই নেভার গট দ্য চান্স ইন দ্য অপরচুনিটি টু পার্টিসিপেট ইন এভরিথিং। ইনফ্যাক্ট আমার কলেজে সোশ্যাল হয়েছিল, ফ্রেশার্স পার্টি হয়েছিল, সেগুলো আমি অ্যাটেন্ড করিনি। তো যাই হোক, তো কলেজ লাইফ ওয়াজ রিয়েলি আ বোরিং লাইফ। দেন আফটার দ্যাট আই স্টার্টেড মাই জব লাইফ। আই স্টার্টেড অফ উইথ জব অ্যান্ড এভরিথিং। দেন আমার অফিস বাড়ি এই করে এখন কেটে যাচ্ছে। সো বলতে পারো যে এই যে আমি অ্যাচিভমেন্টগুলো শেয়ার করছি বা এই যে প্রাইজ বা মেডেলসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো থ্রু আউট মাই স্কুল লাইফ বলতে পারো শেয়ার করছি। তো আমি এতদিন এগুলো শেয়ার করিনি বা কোনোদিনই তোমাদের সাথে এইগুলোর ব্যাপারে কোনো উল্লেখ করিনি বা ব্যাখ্যা দিইনি, বিকজ আই থট যে মানে পিপল উড কনসিডার ইট অ্যাজ আ শো অফ। বাট স্টিল আমার মনে হলো যে জাস্ট বিকজ উই আর বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, 29th of December, 30th December, 31st, তো 2-3 দিনের মাথায় জাস্ট এই বছরটা কেটে যাবে। সো আই হোপ যে এই বছরটা তোমাদের পুরো ভালো কেটেছে অ্যান্ড কামিং ইয়ারটাও তোমরা অনেক ভালো করে কাটাবে। সো আই উইশ যে তোমাদের এই কামিং ইয়ারটাও যেন খুব ভালো যায়, খুব ভালো করে কাটুক। আমি যদি বলি থ্রু আউট এই ইয়ারে আমি কি কি অ্যাচিভমেন্ট করেছি, মানে তোমাদেরকে আমি অনেস্টলি খুব পার্সোনালি ব্যাপারটা বলছি, যেহেতু এটা আমার একটা ব্লগ চ্যানেল বা আমার লাইফস্টাইল রিলেটেড চ্যানেল, তো আমি আমার লাইফে যা যা করি সেগুলি কিন্তু থ্রু আউট মাই চ্যানেল আমি শেয়ার করি। তো অনেককেই দেখেছি আমি যে তারা বছরের শুরুতে বা বছর শেষ হওয়ার একদম লাস্টের দিকে দে মেক আ ভিশন বোর্ড, তাদের একটা বোর্ড থাকে অ্যান্ড ভিশন বোর্ডে তারা মোস্টলি সেই জিনিসগুলো উল্লেখ করে রাখে বা সেই জিনিসগুলো মেনশন করে রাখে যেটা তারা থ্রু আউট দ্য ইয়ারে অ্যাচিভ করতে চায় বা থ্রু আউট দ্য ইয়ারে তারা সেটা এক্সপ্লোর করতে চায়। হতে পারে যে তুমি কোনো একটা নতুন কোর্সে এনরোল করতে চাইছো, সেটা তুমি লিখে রাখলে। হতে পারে যে তুমি কোনো পার্টিকুলার লাইক লোকেশন তুমি এক্সপ্লোর করতে চাইছো, পার্টিকুলার কোনো সিটি, পার্টিকুলার কোনো কান্ট্রি, কোনো টুরিস্ট স্পট তুমি এক্সপ্লোর করতে চাইছো, তুমি সেগুলো লিখে রাখলে। যেমন যদি বলি আমার ভিশন বোর্ডে ছিল 2023 থেকে যে আই ওয়ান্ট টু শিফট ফ্রম মাই ম্যাটার্নাল আঙ্কেলস হাউস। মানে এটা আমার 23 অগস্ট, সেপ্টেম্বর কি জুলাই থেকে লেখা ছিল, ঠিক আছে। অ্যান্ড দ্যাট লাইক আমি তোমাদেরকে অনেস্টলি বলছি যে আমার মানে এরকম কোনো ভিশন বোর্ড নেই, ঠিক আছে। আমি কোনোদিনও বানাইও নি আজ পর্যন্ত, না তো আমাকে কেউ এরকম ভাবে বলেছে যে এরকম হয়তো ভিশন বোর্ড বানাতে হয় বা ম্যানিফেস্ট করতে হয়। যেটাই আমি শিখেছি মানে থ্রু মাই ওন এক্সপিরিয়েন্সেস বা থ্রু মাই ওন কি বলবো হাসল অ্যান্ড বাসল। মানে হতে হয় না যে ধাক্কা খেয়ে মানুষ জিনিসপত্র শেখে বা লোকের দেখেও অনেকটা মানুষের শেখে, তো আমি সেইভাবে আর কি জিনিসপত্র শিখেছি। তো যাই হোক, তো আমার সব থেকে বড় ভিশন বোর্ডে মানে বা আমার ম্যানিফেস্টেশনের মধ্যে সব থেকে টপ প্রায়োরিটি লিস্টে ছিল যে আই ওয়ান্ট টু শিফট ফ্রম মাই দাদুদাস হাউস, ঠিক আছে। তো ওটা ছিল। তো অ্যান্ড গেস হোয়াট, আই হ্যাভ মেড ইট, রাইট, আই হ্যাভ মেড ইট। মানে হ্যাঁ, আমি ওটা করতে পেরেছি। তো আই এম লাইক রিয়েলি থ্যাঙ্কফুল, আই এম রিয়েলি গ্রেটফুল টু গড, রিয়েলি ব্লেস। মানে আমি এটা করতে পেরেছি অ্যান্ড দো ইট টুক মি আ লট অফ মান্থস বাট স্টিল হ্যাভ মেড ইট। দেন আমার ছিল যে আই ওয়ান্টেড আ প্রমোশন, আই ওয়ান্টেড আ হাইক, আই হ্যাভ গট ইট উইদিন 6 months of my new job. So I've also done that. So there are certain things that I've also done. Then আমি একটা ট্রিপ করেছি 2024। দেন আই হ্যাভ ডান যে আমি একটা ফ্রিজ কিনেছি এই বাড়িতে আসার পর। এই বাড়িতে আসার পর আমি টুকিটাকি অনেক কিছু কিনেছি, আলমিরা কিনেছি, তো এরকম টুকিটাকি অনেক কিছু ছিল যেগুলো আমি কিনেছি।
সো আমি ওই জিনিসটাকে এইভাবে এরকম কোনো ডকুমেন্টারি করে রাখিনি, তো তোমাদেরকে এরকম পাই টু পাই আমি বলতে পারবো না যে আমি সারা বছর ধরে থ্রু আউট কি করেছি না করেছি। সবার লাইফের ভিশন আর লাইফের গোলস আলাদা আলাদা হয়, সো ইট ডিফার্স, রাইট? ইট রিয়েলি ডিফার্স। তো যাই হোক, তো থ্রু আউট দ্য ইয়ার আমি অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছি, ছোটখাটো জিনিসগুলো আমি অ্যাচিভমেন্ট করেছি। তার মধ্যে বিগেস্ট যেটা অ্যাচিভমেন্ট ছিল দ্যাট ওয়াজ মাই শিফটিং। তো আই হ্যাভ রিয়েলি মেড ইট, অ্যান্ড আমার লাইক কারেন্ট ইয়ার্স আমার কিছু একটা অন্য বড় ভিশন আছে, আমি সেটাকে আই হোপ যে আই ক্যান ফুলফিল দ্যাট। তো যাই হোক, ওই ভিশন বোর্ড মেবি আমি বানাতেও পারি, নাও বানাতে পারি, বা আমি জাস্ট নোটস করতে পারি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো যাই হোক, ওইগুলো অ্যাপার্ট ফ্রম দ্য মানে মাই টপিক, যেটা আজকের টপিকে আমি ভিডিও বানাতে চলছি, সেটা পুরো মানে আমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। যাই হোক, তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেই ভিডিওটার টপিক তোমরা দেখেই নিয়েছো যে আই উড বি শেয়ারিং মাই অল অ্যাচিভমেন্টস থ্রু আউট মাই স্কুল লাইফ। নাও ইফ ইউ আস্ক মি দ্যাট what kind of student I was in my school life, so I would say that I was really a brilliant student. I was not an average student in my school life. If you ask, firstly, মানে যে স্কুলে আমি ফার্স্ট পড়েছিলাম, that was an English medium school. Then after that, my parents couldn't afford that, so সেজন্য they got me admission into a private school. And then যতবার তুমি প্রি প্রাইমারি আমি একটা প্রাইভেট স্কুলে পড়ি, দেন ক্লাস 1 to 4 আমি একটা প্রাইভেট স্কুলে পড়ি। বাট হ্যাঁ, প্রাইভেট স্কুলে আমি বলবো না যে আমি লাইক 1 to 3rd এর মধ্যে আসতাম, বাট 1 to 10th এর মধ্যে আমি আসতাম, বিকজ তখন না, যখন আমি ছোট ছিলাম, মানে আমি তোমাদের সাথে আমার এডুকেশন জার্নিটা শেয়ার করিনি, সেজন্য এত কিছু এখানে ব্যাক স্টোরি দিতে হচ্ছে, বাট মেবি আমি পরে তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করবো যদি সেরকম কিছু লাইফে করে নিই। তো এখানে আমি খুব শর্টে একটা লাইক বলে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে যখন আমি ক্লাস 1 to 4 পড়েছি, আমি এখানে পড়েছি আমাদের বনফুল শিশুদূত স্কুল, যেটা একটা প্রাইভেট স্কুল। তো সেই স্কুলে যখন পড়তাম, তো তখন মানে অ্যাজ আই অলওয়েজ মেনশন দ্যাট মাই মাদার ইউজ টু বি আ ওয়ার্কিং উমেন। তো সেজন্য না আমাদেরকে লাইক খুব একটা গাইড করার বা খুব একটা পড়াশোনাতে হেল্প করার মতো কেউ ছিল না। আমাদের যে মানে লাইক প্রাইভেট টিউটর ছিল, যে প্রাইভেট কোচিং পড়াতে আসে ছোটবেলা থেকে, তিনি আমাদের যতটা হেল্প করতেন আর আমরা নিজের থেকে যতটা করতাম, সেভাবে কিন্তু আমি পুরো আমার স্টাডি কমপ্লিট করেছি লাইক ক্লাস 1 to 4। তো তখন মানে সেইভাবে অত ভালো করে আমাদেরকে কি গাইড করা ছিল না, সেজন্য ক্লাস 1 to 4 আমি বলতে পারি 1 to 10 এর মধ্যে আসতাম, এর মধ্যে আর কি র্যাঙ্ক করতাম। Then if you ask about যে 5th to তারপরে আমি হাই স্কুলে গেলাম, 5th to ক্লাস 12 আমি পড়েছি আমাদের এখানে কেদারনাথ বাবুলাল রাজগড়িয়া স্কুলে। তো সেখানে আমি বলতে পারো ক্লাস 5 to 8 I didn't used to rank, but ক্লাস 9 এ তো ক্লাস 5 to 8ও আমি মানে খুব যে র্যাঙ্ক করতাম তা না, বাট পড়াশোনায় ভালো ছিলাম। এমনিতেই আমি বলবো না যে কাউকে আমি মানে বিট করতাম বা কাউকে আমি ইয়ে করতাম, বাট হ্যাঁ আমি পড়াশোনায় এমনি ভালো ছিলাম, 5 to 8 ভালোই পড়াশোনা করতাম। বাট ক্লাস 9 এ আমি 3rd হয়েছিলাম, আর আমার মনে ছিল যে ক্লাস 9 আমার রোল নাম্বার ছিল 3rd, মানে 3 নম্বর রোল নাম্বার ছিল আমার। অ্যান্ড ক্লাস 9 আর 10 এ আমি স্কুলের ক্লাস প্রিফেক্টও ছিলাম, মানে ক্লাস মনিটর বা হেড গার্ল যাই বলো না কেন সেটা ছিলাম। তো গভর্নমেন্ট স্কুল বুঝতে পারছো যে রুলস রেগুলেশন ডেকোরাম সব জিনিস আলাদা হয়। তো স্টিল ক্লাস 9 10 আমার খুব ভালো গেছিল, ক্লাস 10 এ আমি ভালোই রেজাল্ট করেছিলাম। এখানে আমি অত কিছু ডিটেলস যাচ্ছি না। ইফ ইউ আস্ক অ্যাবাউট ক্লাস 11 and 12, 11 এ আমি স্কুলে ফার্স্ট হয়েছিলাম amongst লাইক যে তিনটে আর কি আমাদের যে স্ট্রিম আছে সেই স্ট্রিমের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। অ্যান্ড ক্লাস 12 এ তো আমি আমার কমার্স স্ট্রিম থেকে ফার্স্ট হয়েছিলাম, প্লাস আর্টস কমার্স সায়েন্স এই তিনটে স্ট্রিমের মধ্যে থেকে আমি ফার্স্ট হয়েছিলাম। তো ক্লাস 11 12 ওয়াজ রিয়েলি স্পেশাল ফর মি, অ্যান্ড ইট রিয়েলি হ্যাভ আ স্পেশাল স্পেস ইন মাই হার্ট। মানে ক্লাস 11 12 has given me a lot. Obviously I have worked for it, right? তো ক্লাস 11 12 আমি এরকম ছিলাম যে আমি কোথাও যেতাম না, আমি কোনো অকেশন অ্যাটেন্ড করতাম না, আমি কোথাও ঘুরতে ফুরতে যেতাম না। আর 11 12 এরকম ছিল যে যেহেতু আমি মানে ছোটবেলা থেকে আমি একটা গভর্নমেন্ট স্কুলে পড়েছি, মানে আমার সব আশেপাশের বন্ধুরাই সব মেয়েরা এই সেই। তো ক্লাস 11 আমি ফার্স্ট একটা কোয়েট কোচিং এ পড়তাম, মানে আমাদের কাছে তখন একটা কোয়েট কোচিং আর কি, মানে নাহলে আমরা পড়তাম সমস্ত মেয়েদের সাথে। তো ওরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি না খুবই বাড়িতে থাকা একটা মেয়ে, মানে আমি খুব একটা বাইরে এক্সপ্লোর করতাম না এই সেই। তো ক্লাস 11 12 ওইভাবে আর কি কেটেছে, যে বাড়িতে খালি কোচিং এ যেতাম, নয়তো স্কুলে যেতাম, বাড়িতে পড়তাম সারাদিন। মানে সারাদিন আমার বাড়িতে যে কত ঘন্টা করে পড়তাম তার কোনো ঠিক নেই, মানে 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা কোনো ব্যাপার না, মানে খেতাম দিতাম পড়তাম, এটাই ছিল আমার টোটাল কাজ। তো অবভিয়াসলি আমাকে আর টপার হওয়া থেকে কি আটকায়, রাইট? তো ক্লাস 11 12 আমি টপ করেছিলাম পুরো স্কুলে, অ্যান্ড ওরা খুব ভালো ছিল। ইনফ্যাক্ট ক্লাস 10
এমনিতেও আমি কিছু কিছু সাবজেক্টস আমি অনেককে বিট করেছিলাম, তো আই ওয়াজ রিয়েলি হ্যাপি। অ্যান্ড আমার খুব একটা জিনিস ভালো মনে আছে, ক্লাস 8-এ যখন আমি পড়তাম তখন আমার না ছোটবেলা থেকে ইংলিশ ইউজ টু বি মাই ফেভারিট সাবজেক্ট, এন্ড স্টিল ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, মানে অ্যামংস্ট অল দ্য সাবজেক্টস। আমার সায়েন্স সাবজেক্টের উপর খুব একটা ঝোঁক ছিল না, আর্টস সাবজেক্ট টোটালি ভালো লাগতো। অ্যান্ড ক্লাস 11-12 তো কমার্স নিয়ে পড়েছি জানোই, তারপরে বিকম করেছি 3 বছর, গ্রাজুয়েশন করেছি। সো ওটাই বলছি যে ক্লাস 8-এ আমার মানে 8-এ আমার মনে আছে একটা ঘটনা, যখন আমি দেখেছিলাম যে আমার ক্লাসের মধ্যে একটা ফ্রেন্ড খুব ভালো র্যাঙ্ক করেছে, ঠিক আছে। তো আমার খুব মানে ইচ্ছে ছিল যে তাকে বিট করা, ঠিক আছে। আমি এখানে কারোর নামটাম নিচ্ছি না, বাট হ্যাঁ, তো ক্লাস 10-এ কি আমি মেবি সেটা করি, ক্লাস 11-12 মানে কনস্ট্যান্টলি আমরা 3 বছর আমি র্যাঙ্ক করি, অ্যান্ড 3 বছর অনেক বিষয়ে আমি প্রাইজ পাই আমার। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি একটু ছোট্ট করে আমার ব্যাক স্টোরি বললাম যে কিরকম ছিলাম আমি। আর যদি বলো যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, কোনোদিন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছি কি করিনি, সত্যি কথা বলতে গেলে মানে একাডেমিক্স ছাড়া মানে আর আদার্স কিছুতে আমি কোনোদিনও পার্টিসিপেট করতে পারিনি। যেমন যদি বলো যে পেন্টিং বা ড্রয়িং শেখা, আমি ছোটবেলা দিয়ে শিখতাম পেন্টিং বা ড্রয়িং, আর আমার লিটারালি পেন্টিং অ্যান্ড ড্রয়িংয়ে না হাত খুব ভালো সেট হয়ে গিয়েছিল। বাট আমাকে কম্পিউটার ক্লাসে ভর্তি করানো হয়, যার জন্য আমাকে এইটা আর কি ছাড়তে হয়। বাট আমার খুব মানে কাছের একটা জায়গায় আমার মানে ড্রয়িং ক্লাসটা ছিল, আর আমার হাত খুব সেট হয়ে গেছিল, ছোটবেলায় ভর্তি হয়েছিলাম। তো ড্রয়িংটা মাঝপথে ছেড়ে যায়। আমি কোনোদিনও নাচ শিখিনি, আমি কোনোদিনও গান শিখিনি, আমি কোনোদিনও শিখিনি কি করে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করতে হয়, আমি সুইমিং জানি না, ঠিক আছে। আমি কোনো ভেহিকল চালাতে জানি না, বাট স্টিল ক্লাস 10-এর পর আমি সাইকেল চালানো শিখেছিলাম। তো হ্যাঁ, সাইকেলটা মোটামুটি চালাতে পারি। মোটামুটি কেন বলছি, বিকজ আমার মানে অন রোড চালাতে একটু ভয় লাগে, তো ফিয়ারটা এখনো কাটেনি। বিকজ ক্লাস 10-এর পর আমি মেবি 11-এ আর কি আমি চালিয়ে আর কি পড়তে যেতাম বা কোচিং ক্লাসে যেতাম। তো সেই জন্যই বলছি যে কেন আমি এইগুলো হাইলাইট করছি এই পয়েন্টগুলো, বিকজ অ্যাপার্ট ফ্রম অ্যাকাডেমিক্স মানে এই সমস্ত জিনিসগুলোতে কিছু এছিল না। আই রিয়েলি হ্যাড নো ইনভলভমেন্ট ইন স্পোর্টস অ্যাট অল। মানে আমি আমার বন্ধুদের দেখতাম যে তারা স্পোর্টসে কত ভালো, মানে দে ইউজ টু প্লে ভলিবল, দে ইউজ টু প্লে ব্যাডমিন্টন, দে ইউজ টু রেস, হ্যাঁ, দে ইউজ টু প্লে চেস অ্যান্ড অল। তো মানে তারা স্পোর্টসে খুব ভালো ছিল, ইনফ্যাক্ট কেউ ফুটবল খেলতো। তো আমার স্পোর্টসে খুব একটা ইনভলভমেন্ট ছিল না, বিকজ আমি যেটা রিয়েলাইজ করেছি ছোটবেলা থেকে এই জিনিসগুলোতে ইনভলভমেন্ট তখনই হয় যখন ফ্যামিলির একটা কি বলে প্রভোকেশন থাকে, বা ফ্যামিলির তোমার প্রতি একটা ইনভলভমেন্ট বা সেই পার্টিসিপেশনটা থাকে। তো আমার মানে আমাদের আমি বলবো না যেটা আমার ফ্যামিলিরও দোষ, মানে আমাদের ফ্যামিলির তরফ থেকে সেরম আর কি সেরম সিচুয়েশন বা সেরম সার্কামস্টান্সেস ছিল না তখন যে 3টে চিলড্রেনকেই একেবারেই এত কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিসে আর কি ইনভলভ করিয়ে দেবে, বা এতগুলোতে তারা আর কি বিজি থাকবেন অ্যান্ড অল। বিকজ তখন আমাদের কাছে মানে স্টাডিং অর মানে একাডেমিক্সটা আমাদের কাছে লাক্সারি ছিল, মানে আমরা পড়তে পারছি এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার ছিল। যাই হোক, তো সেই জন্য আমি কোনোদিনও আর পড়াশোনার বাইরে এই সমস্ত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে কোনোদিনও আর কি ইনভলভ হতে পারিনি। অ্যান্ড আমার সেগুলোর জন্য এখনো অব্দি সেই রিগ্রেটটা রয়ে গেছে যে আমি কেন শিখতে পারিনি। তো আমার ছোটবেলায় আমার মনে হচ্ছে ক্লাস 8-এ আমার ক্লাসে একটা মেয়ে খুব সুন্দর ভায়োলিন বাজাতো। তো আমার ওই ভায়োলিনটা থেকে তখন মনে হয়েছিল যে না, আমি যদি কোনোদিনও কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখি তো আমি মেবি ভায়োলিন বাজানো শিখবো। তারপর আরেকটু যখন বড় হলাম 11-12-এ আমার ইয়ে বাজাতে ইচ্ছে, মানে এই শেখার ইচ্ছা ছিল, গিটার শেখার ইচ্ছা ছিল। তারপর আরেকটু যখন বড় হলাম তখন আমার ইউকেলেলে বাজানোর খুব ইচ্ছা হলো। তো এই আর কি ইচ্ছাগুলো এখনো রয়েছে, না আই হ্যাভেন্ট মেড ইট, বাট আমার মনে আছে যে আমি কোথাও একটা মানে আই হ্যাভ নোটেড ডাউন যে আমি মানে একটু বড় হলে বা একটু যখন আমার কাছে সেই সামর্থ্যটা হবে বা সেই সক্ষমতাটা হবে তখন আমি সুইমিং ক্লাস জয়েন করব, আমি নাচের ক্লাস জয়েন করব, আমি আর কি এরকম যে কোনো ভেহিকল চালানো শিখবো, স্পেশালি স্কুটি হোক বাইক হোক যে এরকম চালানো শিখবো। তো এইগুলো লাইক স্টিল ইন মাই লিস্ট। তো আমার এখনো সেগুলো আর কি অ্যাচিভ করা হয়নি, তো সেগুলো আমার এখন প্রায়োরিটি লিস্টে আছে যেগুলো হবে। অ্যান্ড অলওয়েজ মানে পড়াশোনার বাইরেও আদার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে ভর্তি করানো খুব দরকার, যেটা আমি এখন রিয়েলাইজ করেছি। বিট ধরো রিসাইটেশন হোক, বিট ধরো তুমি কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখছো। হ্যাঁ, ছোটবেলায় মনে আছে আমি একবার হারমোনিয়াম শিখতাম, তো ওটাও একটা আছে। যাই হোক, তো ওইগুলো আমি পরে এখন এই স্টোরিটাতে আর বলছি না, মানে অনেক কিছু আমি ব্যাক স্টোরি বলে দিচ্ছি, এইখানে আর বলছি না। তো হ্যাঁ, তুমি যদি ধরো যে আমি খালি ছোটবেলা থেকে মানে একাডেমিক্সে আমি বেশিরভাগ মানে আমার ইনভলভমেন্টটা ছিল, তো একাডেমিক্সে
আমি বললাম ক্লাস 9, 10, 11, 12 আমি খুব ভালো করেছিলাম, স্পেশালি ফ্রম 10 to 12, মানে ক্লাস 10, 11, 12 আমার খুব ভালো কেটেছিল, মানে খুব ভালো রেজাল্ট করেছিলাম। স্পেশালি 11 ক্লাসে ফার্স্ট হয়েছিলাম, 12 তো বললাম পুরো স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিলাম। তো আমি প্রচুর 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 প্রাইজ পেয়েছি। তোমাদেরকে কয়েকটা মেডেল দেখাচ্ছি, মানে 2-3টেই আছে, খুব বেশি যে আছে তাও না। ধরো যদি আমি স্পোর্টসে কোনোদিনও মানে ইনভলভমেন্ট আমার থাকতো তাহলে আমি আরো মেডেল পেতাম, ঘরতে মেডেলে ভর্তি হয়ে যেত। বিকজ আমি জানি যে স্পোর্টসে সাকসেস পাওয়া বা ধরো ড্রয়িং এ বা গানে টানে সাকসেস পাওয়া একটু মানে তাড়াতাড়ি, লাইক you'd get easy success or you'd get early success. আমি বলছিলাম যে তারা হার্ড ওয়ার্ক করে না, অবভিয়াসলি তারা হার্ড ওয়ার্ক করছে তবেই গিয়ে পারছি। বাট কি হয় না, একাডেমিক্সে তোমাকে অনেকটা তোমার টাইম নেয়, অনেকটা টাইম কনজিউমিং, অ্যান্ড তোমার সেখানে মানে কিভাবে তুমি সাকসেসটা পাবে দ্যাটস আ কোয়েশ্চেন। বাট তুমি যদি স্পোর্টসে থাকো, যেমন তুমি রিসেন্টলি দেখলে রাইট যে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হয়েছে মানে গুকেশ, রাইট? তো ওটাই বলছি, মাত্র 18 বছর বয়সে হি হ্যাজ মেড আ ওয়ার্ল্ড রেকর্ড, যেখানে আমরা 23 বছর বয়সে উই স্টিল স্ট্রাগলিং টু ফিগার আউট যে লাইফকে কিভাবে কাটাবো। ওটাই বলছি, স্টুডেন্টের অন্যান্য জিনিসেও অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটিসেও কিন্তু পার্টিসিপেট করাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এখন এসে রিয়েলাইজ করেছি। যাই হোক, তো একাডেমিক্সে ছিল তো সেইগুলোই আর কি আমি কন্টিনিউ করেছি। তো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে মেডেলসগুলো, যেরকম আমি একটা মেডেলস পেয়েছি আর কাইন্ড অফ এরকম মনুমেন্ট টাইপের আছে। হ্যাঁ, তোমাদেরকে মেন জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে পড়ে গেল, এক সেকেন্ড, তো এক সেকেন্ড, এখানে প্রচুর এরকম বই আছে, আমি তোমাদেরকে বার করে দেখাচ্ছি। ওকে গাইস, সো আর ইউ গাইস রেডি টু সি? তো ফার্স্টে আমি দেখাচ্ছি যে মাধ্যমিকে আমি যে কটা বই পেয়েছি। সো মাধ্যমিকে আমি টোটাল এই কটা বই পেয়েছি, এগুলো সব কিন্তু আমি স্কুল থেকে প্রাইজ পাওয়া, মানে পুরো যখন আমাদের অ্যানুয়াল ফাংশন হতো তখন পুরো স্টেজে ডেকে সবার সামনে মানে রেসপেক্টেবল অনারেবল মানুষজনদেরকে ডেকে তাদের হাত দিয়ে আর কি আমাদের মানে স্পেশাল গেস্ট আসতো, তাদের হাত দিয়ে কিন্তু আমাদের এই বইগুলো দেওয়া। তো আমি তোমাদেরকে মাইনিউটলি বইগুলো দেখিয়ে দেবো যে কোনটা কি বই আছে অ্যান্ড কি সাবজেক্টের উপর আমি মানে আর কি প্রাইজগুলো পেয়েছি। তো এইগুলো হচ্ছে ক্লাস 10-এ পাওয়া বই, মানে 10-এ যে সাবজেক্টগুলোতে আমি হাইয়েস্ট মার্কস পেয়েছি সেগুলোর উপরে পাওয়া বই। একাদশ শ্রেণীতে যদি দেখি, একাদশ শ্রেণীতে বেশি বই নেই, 3-4টেই বই পেয়েছি, এগুলো একাদশ শ্রেণীতে পাওয়া বই। অ্যান্ড এবার দেখাচ্ছি দ্বাদশ শ্রেণীতে মানে উচ্চ মাধ্যমিকে পাওয়া বই। উচ্চ মাধ্যমিকে লিটারালি এতগুলো বই পেয়েছিলাম, রাইট? তো চলো একে একে তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি স্টার্ট করছি এই মেডেলগুলো দিয়ে, ঠিক আছে? এই মেডেলগুলো হচ্ছে মাধ্যমিকেই পাওয়া। ফার্স্ট হচ্ছে এই মেডেলটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে এরকম লেখা আছে, আমি তোমাদেরকে ক্লোজ আপ শট দিয়ে দেবো। এই সেম উজ্জ্বল কৃতি সম্মান 2017 অনুপ চক্রবর্তী, ওয়ার্ড নম্বর 15, একটা মেডেল। আর এই একটা মেডেল আছে, এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এগুলো না ওয়ার্ড থেকে দিয়েছে। আমরা বেসিক্যালি 3 নম্বর ওয়ার্ডে থাকি, তো এটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড থেকে পাওয়া। 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস 2017 সালের এটা। অ্যান্ড এটাও একটা এই ওয়ার্ড নাম্বার 3, একটা ওয়ার্ড নম্বর 15 থেকে পাওয়া এই দুটো মেডেল। এইগুলো লাইক নর্মালি মেডেল, অ্যান্ড এইগুলো না ক্লাস 10-এ আর কি ভালো রেজাল্ট করার জন্য ওরা দিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। এইগুলো পুরো স্টেজ করে এখানে ফাংশন হয়েছিল তখন দিয়েছিল। আমার কাছে এগুলো রিলেটেড কিছু কিছু ছবি আছে, আমি তোমাদের সাথে প্রত্যেকটা স্লাইডস বা প্রত্যেকটা ফ্রেমে সেই ছবিগুলো শেয়ার করতে থাকবো যখনই, মানে কিছু কিছু ছবি তো আমার কাছে আছে, ভিডিও নেই বাট ছবিগুলো আছে, তো সেগুলো আমি তোমার সাথে শেয়ার করবো। তো এগুলো হলো মাধ্যমিকে পাওয়া দুটো মেডেল। এবার দেখাচ্ছে মাধ্যমিকে পাওয়া বইগুলো। ফার্স্ট যে বইটা আছে সেটা হচ্ছে আমার ইতিহাসে। আমি মাধ্যমিকে আর কি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম, এখানে লেখা আছে দেখো, তোমাদেরকে ক্লোজ আপে দেখিয়ে দেবো। এটা লেখা হয়েছে অনুশীলন সমিতির ইতিহাস, জীবনতারা হালদারের। মাধ্যমিকে সাধারণ পারদর্শিতার জন্য পুরস্কার স্মিতা ঘোষালকে ইতিহাসে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য বিদ্যালয় কর্তৃক প্রদত্ত হইল। এখানে ডেট ফেট সব লেখা আছে, অ্যান্ড এই হচ্ছে পুরো বইটা। আমি একটাও পড়ে দেখিনি, তাও তো এটা রিবন খোলা কিছু কিছু বই এরকম আছে যেগুলো আমি এখন অব্দি রিবন পর্যন্ত করিনি। তো এই গেল প্রথম বইটা, আমি খুব শর্টে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা প্রচুর লেন্থ হয়ে যাবে, তোমাদের দেখতে বোরিং লাগবে। তো এই হলো একটা ফার্স্ট বই। দেন দেখাচ্ছি আরো একটা বই, দৃষ্টি প্রদীপ লেখা, এই বইটার নাম। এটা হচ্ছে মানবেন্দ্র রায় স্মৃতি পুরস্কার। পুরস্কারগুলো না নাম আছে কিছু কিছু, যেমন এটা লেখা আছে মানবেন্দ্র রায় স্মৃতি পুরস্কার, আগেরটা ছিল সাধারণ পারদর্শিতার জন্য পুরস্কার। এটাও লেখা আছে মাধ্যমিকে বিদ্যালয় ইতিহাসে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য প্রদত্ত হইলো স্কুল থেকেই। এটা মাধ্যমিকে আমি মানে ইতিহাসের ফার্স্ট মানে সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম মাধ্যমিকে, জানি না আমি কি করে পেয়ে গেলাম, এখন তো ইতিহাসের অর্ধেক জিনিস মনে নেই। দেখো আমাদের স্কুলে স্ট্যাম্প দেওয়া,
অ্যান্ড অলসো এই হচ্ছে পুরো বইটা, মানে ইতিহাস রিলেটেড কিছু বই দিয়েছে, বেশ ভালো ভালো কয়েকটা বই দিয়েছে। আমি এখন অব্দি সেই বইগুলো পড়ে দেখিনি। বাবু 2017 থেকে 2025 আসতে গেল, 17, 18, 19, 20, 21, 22, 24, 25, 8 বছর হয়ে গেছে, বইগুলো ওরকম ভাবেই পড়ে রয়েছে। তো এই গেলে আর একটা বই। দেন ইতিহাসের আমি 3টে বই পেয়ে গেছি, দেখেছো, দুটো, এটাও ইতিহাসের বই। এটা হচ্ছে নারায়ণ সান্যালের একটা বই। এটাও রয়েছে মানবেন্দ্র রায় স্মৃতি পুরস্কার মাধ্যমিক বিদ্যালয় ইতিহাসে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য, এই একটা বই। সো হ্যাঁ, বইটা খুললে দেখো এরকম, পড়তে তো বেশ ভালো লাগে, মানে পড়ার জন্য আবার টাইম চাই, তো ওইগুলো পড়বো। তো এইগুলো ছিল 3টে বই। হ্যাঁ, আবার আমি মাধ্যমিকে ইংলিশেও সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম, এইরকম এখানে লেখা আছে। তোমাদেরকে ক্লোজ আপ শটগুলো দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা রয়েছে অরণ্যের অধিকার, সুরেন্দ্রনাথ সাহা স্মৃতি পুরস্কার শ্রীমতী স্মিতা ঘোষালকে মাধ্যমিকে ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য একজনের নাম লেখা আছে, তার কর্তৃক প্রদত্ত হইল। আমাদের হেড মিস্ট্রেসের এখানে সিগনেচারও করা আছে, স্কুলের স্ট্যাম্প দেওয়া, এখানে একটা দেওয়া আছে। তো অরণ্য রিলেটেড কিছু হবে বইটাতে। এই একটা পেয়েছিলাম ইংলিশে হাইস্ট নাম্বার পাওয়ার জন্য। এটা রয়েছে এটা রয়েছে সাধারণ পারদর্শিতার জন্য স্মিতা ঘোষালকে মাধ্যমিকে ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য। এই বইটার নামটা কি? মিত্র ঘোষেরই একটা বই, সেই সব দিন বলে একটা বেশ সুন্দর একটা বড় স্টোরি বুক দিয়েছে। পড়াই হয়নি গো, বইগুলো পড়তে হবে। এই একটা বই ইংলিশে, এটাও একটা ইংলিশে পাওয়ার জন্য। এটা খুব সুন্দর, আমার খুব একদম ফেভারিট লেখিকার বই। তিনি হলেন আশাপূর্ণা দেবী। আমি আশাপূর্ণা দেবীর গল্প পড়তে খুব ভালোবাসতাম। আশাপূর্ণা দেবীর একটা খুব বড় মোটা বই দিয়েছে, এখানে লেখা আছে 50টি প্রিয় গল্প। আশাপূর্ণা দেবীর 50টা ফেভারিট স্টোরি আমাদেরকে দেওয়া হয়েছে। এটা লেখা আছে বিবেকানন্দ বরাট স্মৃতি পুরস্কার স্মিতা ঘোষাল কে মাধ্যমিকে 2017 বিদ্যালয় ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য। আমি বলেছিলাম না যে ক্লাস 8-এ আমার খুব ইচ্ছা ছিল যে আমি আর কি ইংলিশে ফার্স্ট হবো, তো হতে পারিনি, সেজন্য ক্লাস 9, 10, 11, 12-এ আর কি হয়েছে। আমার মনে হয় না 12-এ আমি হতে পেরেছি, বিকজ 10, 11-এ আমি ইংলিশে ফার্স্ট হয়েছি। 12-এ আমার দিদি জাস্ট আমার থেকে 1 নাম্বার বেশি পেয়েছিল, সেজন্য ও ফার্স্ট হয়ে গেছিল। বাট নানদিলেস আমাদের বাড়িতেই বইগুলো এসেছে। তো আমি বোধহয় ক্লাস 12-এ 100-এ ইংলিশে পেয়েছিলাম 97, আমার দিদি পেয়েছিল 98, জাস্ট আমার থেকে 1 নম্বর বেশি, সেজন্য ও সমস্ত বইগুলো নিয়ে গেল। যাই হোক, আশাপূর্ণা দেবীর এই 50টি প্রিয় গল্প, এখানে খুব সুন্দর সুন্দর প্রিয় গল্প রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এরকম প্রচুর গল্প রয়েছে আশাপূর্ণা দেবীর, এইগুলো আমাকে সব পড়তে হবে। তো এই গেল আমার টোটাল 4টে বই, তার মধ্যে 3টে হচ্ছে ইতিহাসের জন্য, আর বাকি দুটো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, ও না 6টা বই আছে। ইংরেজির জন্য কয়েকটা আর ইতিহাসের জন্য কয়েকটা। আমরা বুঝতে পারলে যে মাধ্যমিকে আমি দুটো সাবজেক্টে স্কুলে ফার্স্ট হয়েছিলাম, সেটা হচ্ছে একটা ইংলিশ, এটা হচ্ছে হিস্ট্রি। নাও তোমাদেরকে দেখাচ্ছে যে একাদশ শ্রেণীতে কি কি পেয়েছি। সো একাদশ শ্রেণীতে বেশি বই পাইনি, 4টেই বই পেয়েছি। একাদশ শ্রেণীর আমাদের শিক্ষাবর্ষটা হচ্ছে 2017 থেকে 2018। এটা লেখা আছে পরিব্যয়, হিসাব বিদ্যা, আয়করের রূপরেখা বিষয় সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য স্মিতা ঘোষালকে আর কি দেওয়া হচ্ছে। এটা আমি রিবনটা খুলি, আমি এখন অব্দি একটারও রিবন খুলিনি, এবারে খোলার পালা চলে এসেছে। সো হ্যাঁ, এটা নিবেদিতার, ভগিনী নিবেদিতা বা স্বামীজির রিলেটেড কিছু বই, পাতলা চটি বই। পরিব্যয় হিসাব বিদ্যা মানে হচ্ছে ধরো কস্ট ট্যাক্স বা এইসবে আমি আর কি ফার্স্ট হয়েছিলাম। দেন আরেকটা হচ্ছে চিত্তব্রত মজুমদারের স্মৃতি পুরস্কার 2018 সালে, এটা কম্পিউটার প্রয়োগ বিদ্যায়, মানে হচ্ছে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি ফার্স্ট হয়েছিলাম। তো এটা হচ্ছে বিদ্যা বুদ্ধি তারাপদ রায়ের একটা বই, ভালো, বেশ ইন্টারেস্টিং। মানে কি আছে এটার মধ্যে আমরা জানি, বাট বইগুলো পড়তে হবে শীঘ্রই। তো একটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে কস্ট ট্যাক্সে পেয়েছিলাম। আছে দেখো, বলেছিলাম ইংলিশে আবার ফার্স্ট হয়েছি, ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য এই বইটা দিয়েছে। এটা হচ্ছে রহস্যের হাতছানি পৃথ্বীরাজ সেনের, স্কুলের মধ্যে সব ফার্স্ট হয়েছিলাম। তো এটা কিছু একটা ইন্টারেস্টিং স্টোরি হবে, এটা ইংলিশে পেয়েছিলাম বলে। এটা হচ্ছে কম্পিউটার প্রয়োগ বিদ্যা, হ্যাঁ কম্পিউটারে ফার্স্ট হয়েছিলাম বলে এটা একটা বই। এটা হচ্ছে লাদাখ নিয়ে, পুরো বইটা আমি একবার দেখলাম, পুরো বইটাতে লাদাখ রিলেটেড দেখেছো সমস্ত কিছু দেওয়া রয়েছে। হ্যাঁ, মানে লাদাখের নিয়ে সমস্ত, লাদাখের মানে উপজাতি প্রজাতি, ওখানের খাদ্য, ওখানের পোশাক, ওখানের কালচারাল জিনিস সমস্ত কিছু লাদাখের দিয়েছে। দেখো এখানে লেখা আছে লাদাখের গ্রাম হানু, এখানে প্যাংগং হ্রদ, হ্যাঁ বিভিন্ন রকমের, পুরো লাদাখ নিয়ে পুরো বইটা। লাদাখ যাওয়ার আগে আমাকে এই বইটা পড়ে তারপরে যেতে হবে লাদাখ। তো এটা পেয়েছিলাম কম্পিউটার বিদ্যায়, মানে হচ্ছে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনে সব থেকে নাম্বার পাওয়ার জন্য। তাহলে তোমরা বুঝতে পারলে ক্লাস 11 আমি কম্পিউটারে হাইস্ট মার্কস পেয়েছিলাম, ইংলিশে আর হচ্ছে তোমার কস্ট ট্যাক্সে।
যেহেতু আমার কমার্স স্ট্রিম ছিল তো এইগুলো আমার সাবজেক্ট ছিল। আমার 11-12 ইকোনমিক্স অ্যান্ড লাইক পিওর ম্যাথ এগুলো ছিল না, আমার অন্য অন্য সাবজেক্ট ছিল। যাই হোক, তো এগুলো পেয়েছিলাম আমি 11-এ। এখন আমার দেখলে খুব ভালো হয়, আমার মনে হয় যে আমি আদৌ ওই সেম মানুষটা রয়েছে কিনা বা সেম ওই মেরিটোরিয়াস স্টুডেন্টটা রয়েছে কিনা। মাঝে মাঝে আই জাস্ট ডাউট মাইসেলফ, বাট মাঝে মাঝে মনে হয় না না এটা তো তুই ছিলিস যে আর কি এগুলো অ্যাচিভ করেছিলিস, মেবি ফিউচার তুই হয়তো এর থেকেও ভালো অ্যাচিভ করতে পারিস। সামটাইমস ইউ জাস্ট নিড টু পুশ ইয়োরসেলফ, পুশ আ লিটল হার্ডার ফর ইয়োরসেলফ। সামটাইমস এরকম হবে যে তোমাকে নিজেকেই নিজের জন্য ক্ল্যাপ করতে হবে, তোমাকে নিজেকেই নিজেকে সেই অন্ধকার থেকে বার করে নিয়ে আসতে হবে, তবেই তুমি আর কি সেই তোমার লক্ষ্যে পৌঁছাবে। যাই হোক, মাঝে মাঝে আই ডাউট মাইসেলফ আ লট, মানে তোমরা জাস্ট মানে ইমাজিন করতে পারবে না। মাঝে মাঝে আমি সেলফ এস্টিমে, সেলফ ওয়ার্থ এইগুলোতে ভুগি। সামটাইমস আই সাফার উইথ ইনফিরিয়রিটি কমপ্লেক্স, মানে কি যে হয় আমার সাথে আই ডোন্ট নো। বাট যাই হোক, এইগুলো ছিল ক্লাস 11-এ পাওয়া বই, এইগুলো ছিল ক্লাস 12-এ পাওয়া বই। একটাও পড়া হয়নি, ট্রাস্ট মি। মেবি আমি আমার রিটায়ারমেন্টের এজে গিয়ে এগুলো পড়বো, ডোন্ট নো। ইনফ্যাক্ট যখন আমার খুব ভালো মনে আছে ক্লাস 12-এ যখন আমি প্রচুর বই পেয়েছিলাম, তো ক্লাস 12-এ যখন আমি বই পাচ্ছি, আমাদের স্কুলের টিচার্সগুলো জাস্ট মানে আমাকে আমার দিদিকে বলছে তোমরা যেও না স্টেজ থেকে, তোমরা স্টেজের একটা সাইডে দাঁড়িয়ে থাকো, কারণ বইগুলো তো তোমরা এইভাবে তোমাদেরকে আবার উঠে আসতে হবে, তোমরা এক সাইডে দাঁড়িয়ে থাকো। আমার মনে আছে আমি আমার স্কুল ব্যাগ নিয়েছিলাম, আমার স্কুল ব্যাগটা এত ভারী হয়েছিল আমি জাস্ট মানে পারছিলাম না বই নিয়ে আসতে। তো বলতে গেলে সমস্ত বই আমি আর আমার দিদি মিলেই নিয়েছি, বেশিরভাগটা আমি নিয়েছি, আমার দিদিও অনেকটা নিয়েছে। তো এই করে আর কি পুরো পেয়েছি। তো এই গেল ক্লাস 11 আর 10 আর 11 এর গল্প। এবারে আসি এইটাতে। এইটা হচ্ছে বিনাপানি অঙ্কনালয় পরিচালনায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্মান 2019। হ্যাঁ, 2019-এ আমরা আর কি আমাদের উচ্চ মাধ্যমিক কমপ্লিট করি। তো সেই টাইমে আমার যে বেঙ্গলি টিচার ছিল দীপক স্যার, তিনি অ্যাকচুয়ালি আমাদের আঁকারও টিচার বলতে পারো, মানে তার আঁকা স্টুডেন্টই বেশি, তার আঁকার একাডেমিও রয়েছে, আঁকার স্কুলও রয়েছে। তো তিনি ওই 2019 থেকে এইটা স্টার্ট করেছিল, মানে এরকম প্রাইজ ডিস্ট্রিবিউশনটা স্টার্ট করেছিল, যারা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে খুব ভালো আর কি র্যাঙ্ক করবে বা ভালো একটা পার্সেন্টেজ পাবে বা সামথিং বা ফার্স্ট সেকেন্ড এরকম হবে, তাদেরকে এরকম একটা মনুমেন্ট টাইপের কিছু দেওয়া হচ্ছিল। তো এটার আমরা কিছু কিছু ছবি আছে, আমি তোমাদেরকে পাশে টাচ করে দেবো। তো এটা আমি স্যারের একাডেমি থেকে পেয়েছিলাম, মানে আমি না, আমি আমার ভাই, আমার দিদি, আমার আরো ফ্রেন্ডস যারা ছিল, যারা আমাদের সাথে আর কি সেম ক্লাসমেট ছিল, যারা আমাদের সাথে সেম ক্লাসে পড়তো, তারাও কিছু কিছু পেয়েছে। তো সেখানে আমার দিদিও পেয়েছে এগুলো। তো এটা পেয়েছিলাম আমি ওই আমার স্যারের একাডেমি থেকে। এরকম আমার ভাইয়েরটাও রয়েছে, আমার দিদিরটাও রয়েছে, আমার দিদি হয়তো ভিডিওতেও দেখিয়েছে, তোমরা দেখেছো অলরেডি। তো এটা পেয়েছিলাম আমরা ক্লাস 12-এ। অ্যান্ড তোমাদেরকে একটা কথা বলে রাখি, ক্লাস 12-এ যখন আমরা আর কি পাস আউট হই, এই যে বইগুলো আমি দেখাচ্ছি এগুলো তো আমি মানে ক্লাস 12-এর বইগুলো তুমি স্কুল থেকে পেয়েছি, বাট আমাদের এই মানে ওয়ার্ড থেকেও কিন্তু এরকম একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হয়, যেটা ক্লাস আমরা যখন 10-এ পড়ি তখন কিন্তু আমরা কিছু কিছু প্রাইজ পেয়েছিলাম। বাট যখন ক্লাস 12-এ আমরা পাস আউট হই, এখানে তখন কোনো কাউন্সিলর ছিল না, মানে ওই পজিশনটা পুরো ভেকেন্ট ছিল, কেউ তখন ছিল না ওই পজিশনে, সেজন্য ওই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটাও হয়নি। না হলে 3 নম্বর ওয়ার্ড থেকে আর 15 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড থেকে আমরা প্রচুর প্রাইজ পেতাম, বিকজ আমি আর আমার দিদি প্রচুর মানে ফার্স্ট সেকেন্ডই হয়েছি বলতে গেলে আমাদের স্কুলের মধ্যে। তো আমি ফার্স্ট হয়েছি, আমার দিদি সেকেন্ড হয়েছে। তো ওর মধ্যে তাহলে আমরা প্রচুর প্রাইজ পেতাম ক্লাস 12-এর জন্য, মানে 3 নম্বর ওয়ার্ড আর 15 নম্বর ওয়ার্ড থেকে। বাট যেহেতু ওই টাইমে হয়নি, মানে আমাদের ব্যাড লাক বলতে পারো, তো আমরা কোন রকমের প্রাইজ কিন্তু আমাদের ওয়ার্ড থেকে পেলাম না। এবারে ওয়ার্ড থেকে না ভালো ভালো প্রাইজ দিত, মানে ধরো এরকম বই টই দিল না, মানে বই তো অবভিয়াসলি এটা একটা সম্পদ বলতে পারো, এটা তুমি পড়বে বছরের পর বছর, তোমার নেক্সট জেনারেশনকে পাস অন করবে, নেক্সট জেনারেশনকে দেখাবে যে এই বই পেয়েছিলে তুমি। বাট স্টিল ওরা না ভালো ভালো গিফট দিত, মানে ধরো ঘড়ি বা মানে যারা ফার্স্ট সেকেন্ড হলে কিছু হয়তো ক্যাশ মানি বা সামথিং, তো ভালো ভালো কিছু জিনিস দিত। বাট আমাদের ব্যাড লাক, সেই টাইমে কোনো কাউন্সিলর ছিল না, মানে ওই টাইমে ভোটের টাইম ছিল অ্যান্ড অল, তো কেউ তখন মানে নির্বাচন হয়নি, তো সেই জন্য আমরা পাইনি ইভেন্চুয়ালি। নাও খালি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অক্সফোর্ডের এই ডিকশনারিটা, প্রচুর মোটা, তোমরা দেখে বুঝতে পারছি, আমি পড়িনি যদিও। এটা হচ্ছে অক্সফোর্ড ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি, ইংরেজি থেকে বাংলা অভিধান, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। এইটাতে দেখবে আমার নামও লেখা আছে, এই দেখো এখানে আমার নাম লেখা আছে স্মিতা ঘোষাল, তোমরা হয়তো উল্টো দেখছো, আমাদের ক্লোজ আপ শট দিয়ে দেবো। তো হ্যাঁ, এটা আমরা পেয়েছিলাম মেবি 15 নম্বর ওয়ার্ড থেকে, যখন আমরা 15 নম্বর ওয়ার্ড থেকে ক্লাস 10-এ পাস আউট হয়ে যাওয়ার পর, 10-এ পাস আউট হয়ে যাওয়ার পর 15 নম্বর ওয়ার্ড থেকে এটা দিয়েছিল। 12-এ তো বললাম কোনো হয়নি, তো 12-এ কি করে দেবে, হ্যাঁ, তো 12-এর জন্য হয়নি, এটা ক্লাস 10-এর পরে দিয়েছিল। তো এই অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিটা
যারা ভালো পার্সেন্টেজ পেয়েছে তাদের জন্য দিয়েছে। তো এখানে সব যারা ইংলিশে একটু অপটু তারা কিন্তু এই বইটা পড়তে পারে। তো আমার কাছে এই ডিকশনারিটা রয়েছে, আমি যদিও পড়িনি। পকেট ডিকশনারিটা যদি একটু হ্যান্ডি হয়, বাট স্টিল এইগুলো আমাদের কাছে লাইক সম্পদ বলতে পারো এখন, যেহেতু আমরা ভালো রেজাল্ট করেছিলাম, ভালো আর কি পার্সেন্টেজ এনেছিলাম, তার জন্য এগুলো পেয়েছিলাম। সো হ্যাঁ, তো এই হচ্ছে আমার ফার্স্ট একটা পাওয়া। ঠিক আছে, নাও তোমাদেরকে দেখাচ্ছি আমি ক্লাস 12-এ স্কুল থেকে যে কটা বই পেয়েছিলাম, এইগুলো পেয়েছিলাম। তো চলো একটা একটা করে দেখেন। অলরাইট, সো ফার্স্ট যে বইটা দেখাচ্ছি, ফার্স্ট বইটা হচ্ছে এই বইটা। এটা লেখা আছে এসো মানুষ হও। এই পুরস্কারটার নাম হচ্ছে সত্যচরণ স্মৃতি পুরস্কার। এটা আমি পেয়েছিলাম উচ্চ মাধ্যমিক 2019-এ বিদ্যালয়ে বাংলায় সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য। বাংলাতে আমি ফার্স্ট হয়েছিলাম। আমি জানি না কি করে বাংলায় ফার্স্ট হয়েছিলাম, বাংলা কিন্তু অতটা ইজি না। বাট হ্যাঁ, তো বাংলায় প্রচুর লিখতে হয়, প্রচুর হাত ব্যথা হয়ে যায় বাংলা। যারা মানে কোনোদিনও বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে পড়ে এসেছে তারা জানো যে বাংলায় কত লিখতে হয়, প্রচুর কোয়েশ্চেন থাকে, প্রচুর বড় বড় ন্যারেটিভ অ্যান্সার লিখতে হয় তোমাকে। তো হ্যাঁ, বাংলায় আমি ফার্স্ট হয়েছিলাম, তো এর জন্য একটা পুরস্কার। দেন আর একটা পুরস্কার বাংলাতেই, বইটার নাম হচ্ছে ক্রান্তিকাল প্রফুল্লচন্দ্র রায়ের। সাধারণ পারদর্শিতার জন্য উচ্চ মাধ্যমিকে বাংলায় বিদ্যালয় সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য বিদ্যালয় কর্তৃক একটা পুরস্কার হলো। এই যে ক্রান্তিকাল প্রফুল্ল রায়ের, বুঝতে পারছো? সব বাংলা বই বেশিরভাগ পেয়েছি আমি। হ্যাঁ, তোমাদেরকে ক্লোজ আপে দিয়ে দেবো। তো বাংলার জন্য এই দুটো বই হলো। দেন আর এই বইটা খুব পছন্দের আমার একটা বই, এটা লেখা আছে শ্রীকৃষ্ণের শেষ কটা দিন, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। আমি এখন রিবনটা খুলি, এবার এতদিন আমি রিবনটাও খুলিনি, তোমাদেরকে তাহলে ভালো করে দেখাতে পারবো। এই দেখো, শ্রীকৃষ্ণের ছবি দেওয়া আছে, শ্রীকৃষ্ণের শেষ কটা দিন। এটাতে লেখা আছে, এটা মানে পুরস্কারটার নাম হচ্ছে স্নেহময় সিংহরায় স্মৃতি পুরস্কার। উচ্চ মাধ্যমিকে বাংলায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য শ্রীমতী অন্নপূর্ণা সিংহরায় মহাশয়া কর্তৃক প্রদত্ত। যেগুলো ধরো স্কুল থেকে মানে আমাদেরকে দেওয়া হচ্ছে, সেগুলো লেখা আছে যে স্কুল কর্তৃক বা বিদ্যালয় কর্তৃক প্রদত্ত। যেগুলো বিদ্যালয় থেকে দেওয়া হয়নি, বিদ্যালয়ের বাইরে কোনো স্পেশাল গেস্টদের দ্বারা দেওয়া হয়েছে, তারা কিন্তু তাদের নামগুলো এখানে লেখা রয়েছে। যেমন এই বইটা লেখা আছে শ্রী পঞ্চানন বন্দ্যোপাধ্যায় মহাশয় কর্তৃক প্রদত্ত। সেগুলি স্কুল থেকে নয়, বললাম না, স্পেশাল গেস্ট আসতো, তাদেরকে দ্বারা আমাদেরকে দেওয়া হচ্ছে। দেখো, শ্রীকৃষ্ণের শেষ কটা দিন। তোমরা হয়তো উল্টো দেখছো, আই এম শিওর। তো এই বইটাও পড়তে পারবো, বেশ ভালো দিয়েছে। দেন লাস্ট এই বইটা মানে খুব ভালো বই, কেরি সাহেবের মুন্সি। এটাও লেখা আছে বিশেষ পারদর্শিতার জন্য পুরস্কার। এটা হচ্ছে বাংলায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য বিভাগীয় শিক্ষিকাগণ কর্তৃক, মানে সেম বিভাগের বা সেম ডিপার্টমেন্টের শিক্ষিকাদের দ্বারা আমাকে এই বইটা প্রোভাইড করা হয়েছিল। তো এই একটা বই, কেরি সাহেবের মুন্সি, শ্রী প্রমথনাথ বিশি তার লেখা এই বইটা। তো বাংলাতে মানে হাইস্ট নাম্বার পাওয়ার জন্য এরকম 4টি আমাকে বই দেওয়া হয়েছিল। নাও গোয়িং ব্যাক টু নেক্সট বই, সেটা হচ্ছে এই একটা, এটার বইটার নাম হচ্ছে জীবনের আয়নায়। এটা স্বামী দিব্যানন্দের লেখা। এটা রামকৃষ্ণ মিশন থেকে এসেছে। এটা হচ্ছে বিদ্যালয় হিসাব শাস্ত্র মানে অ্যাকাউন্টেন্সি আই বিলিভ হাইস্ট নাম্বার পাওয়ার জন্য। তো হ্যাঁ, এটা একটা বই দিয়েছিল। এই একটা বই হলো, এটা হচ্ছে এতে হাইস্ট নাম্বার পাওয়ার জন্য অ্যাকাউন্টেন্সিতে। দেন আর একটা বই আছে সেম, এটাতে বইটার নাম বলছি, এটা আমি খুলি আগে রিবনটা। এটা হচ্ছে কাগজের বউ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বিশেষ পারদর্শিতার জন্য উচ্চ মাধ্যমিকে বিদ্যালয় হিসাব শাস্ত্রের সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য। ডেটগুলো লেখা আছে, কি সুন্দর দেখো বইগুলো, পুরো নতুন, আর বইয়ের গন্ধ তো হেভি লাগে। তো এই দুটো বই হচ্ছে হিসাব শাস্ত্রে মানে অ্যাকাউন্টেন্সিতে হাইস্ট নাম্বার পাওয়ার জন্য। এখানে একটা সেপারেট বই আছে যেটা খুলছি আমি, ঠিক আছে? এটা রিবন খুললাম আজকেই ফার্স্ট তোমাদের সামনে খুলছি। এটা হচ্ছে একটা কুইজের বই, আপ টু ডেট কুইজ কন্টেস্ট, ভালো ভালোই বই দিয়েছে। এটা হচ্ছে সাধারণ পারদর্শিতার জন্য উচ্চ মাধ্যমিকে বিদ্যালয় পরিব্যয় হিসাব বিদ্যা মানে কস্ট ট্যাক্সে আবার ফার্স্ট হয়েছিলাম ক্লাস 12-এও। ট্যাক্স ভালো করতে পারতাম, কস্ট ট্যাক্স। দেখো সমস্ত সুন্দর সুন্দর জিনিস দিয়েছে, যেগুলো দিয়ে জানতে পারবো কে কবে কি পেয়েছে, নোবেল পুরস্কার কিভাবে পেয়েছে, হ্যান ত্যান, কে কবে কি পেয়েছে, আমাদের যত সম্মানীয় ব্যক্তিরা, ঠিক আছে? অনেক মানে ইম্পর্টেন্ট জিনিস দিয়েছে। বাহ, খুব সুন্দর দিয়েছে, নাইস নাইস। এটা আমাকে পড়তে হবে, অনেক কিছু মাথা দিয়ে আউটও হয়ে গেছে, এগুলো পড়লে অনেক কিছু মনে থাকবে। নাইস, এটা ভালো বই দিয়েছে। তো এইটা হলো এই একটা বই পেয়েছি খালি আমি, কিসের জন্য জানো? হিসাব শাস্ত্রের জন্য। না সরি, এটা হচ্ছে তোমার পরিব্যয় হিসাব বিদ্যা মানে হচ্ছে তোমার কস্ট ট্যাক্সের জন্য। নাও দেখাচ্ছি এই দুটো বই। এটার নাম হচ্ছে উজান, বইটার নাম উজান। উজান নামটা আমার এমনিতে খুব
ফেভারিট একটা নাম। যে উজান শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। এটার প্রাইজটার নাম হচ্ছে সাধারণ পারদর্শিতার জন্য পুরস্কার। এটা হচ্ছে বিদ্যালয় কারবার সমীক্ষা, মানে বিজনেস স্টাডিজে আমি ফার্স্ট হয়েছিলাম, বিদ্যালয় কর্তৃক এটা প্রদত্ত। ঠিক আছে, এই যে বইটা এরকম সামথিং কিছু। তো হ্যাঁ, এটা হচ্ছে উজান, এই একটা বই পেয়েছিলাম। এটা হচ্ছে তোমার কারবার সমীক্ষায়, মানে কি বলতো ওই বিজনেস স্টাডিজ। এটা দেখো রিবনগুলো এখনো খোলা যাচ্ছে না, এমন হয়ে গেছে। এটা হচ্ছে রহস্যভেদী কিরিটি বিশেষ পারদর্শিতার জন্য বিদ্যালয়ের কারবার সমীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য এটা দেওয়া হয়েছিল। এটা রহস্য রিলেটেড, মানে অ্যাডভেঞ্চারাস থ্রিলার কিছু একটা স্টোরি ফোরি হবে। তো পিছনে দেখো তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো, নাইস রাইট? তো হ্যাঁ, এগুলো সব পড়তে হবে, মানে টাইম নিয়ে পড়তে হবে। দেন আর দুটো বই দেখাচ্ছি। এটা হচ্ছে শ্রেষ্ঠ গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজ, আমার মানে ইনিও একজন আমার খুব ফেভারিট কবি। এটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী পুরস্কার, স্মিতা ঘোষাল উচ্চ মাধ্যমিকে বিদ্যালয় সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য। এই দুটো বই স্পেশালি দিয়েছে, মানে স্কুলের মধ্যে, হোল স্কুলের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম বলে। এগুলো কোনো সাবজেক্টের উপর দেয়নি। তো হ্যাঁ, এইটা হচ্ছে একটা বই। তো অনেক কিছু গল্প রয়েছে, শ্রেষ্ঠ গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের, ঠিক আছে, হেবি সুন্দর। তো এই একটা বই পেয়েছিলাম। আর এটা হচ্ছে গোয়েন্দা গার্গী, নাইস, তপন বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা গার্গী। এই দেখো, গোয়েন্দা গার্গী কিশোরী সমগ্র, এটা। হ্যাঁ, তো এটা দিয়েছিল বিবেকানন্দ বরার স্মৃতি পুরস্কার, এটা বিদ্যালয় সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির জন্য। তো এই হচ্ছে পুরো বইটা। তো চলো সমস্ত বইগুলো আমি তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম। সো আমি খুব তাড়াতাড়ি খুব শর্টে তোমাদেরকে ভিডিওটা দেখালাম, আদারওয়াইজ কিন্তু প্রচুর লেট হয়েছে, প্রচুর লেন্থ এন্ড লং হয়েছে ভিডিওটা, তোমাদের দেখতে বোরিং লাগতো। যদি আমি পুরো ভিডিওটা শুরুতে মানে ইন্ট্রোডাকশনে আমি একটুখানি গেজিয়েছি, আমার প্রিভিয়াস ব্যাক স্টোরি দিয়েছি, আমার এডুকেশনাল লাইফের কথা বলে, এটা বলে সেটা বলে। সো প্লিজ পার্ডন মি ফর দ্যাট। আমি যতটা পেরেছি শর্ট অ্যান্ড ক্রিস্প ভিডিওটাকে করার চেষ্টা করেছি। যদি একটু লং হয়ে যায় প্লিজ তোমরা একটু দেখো, প্লিজ লাস্ট অব্দি দেখো, মানে এগুলো আমার তো মনের খুব কাছের। বিকজ এই মুহূর্তগুলো তখন যদি আমি ব্লগ করতাম হয়তো আমি যদি শেয়ার করতাম, বাট তখন যদি এইসবের দিকে একদম ছিলাম না, খুবই কনসেন্ট্রেটেড ছিলাম পড়াশোনার দিকে। তো এত কিছু করতাম না, আমি ফোনও খুব হার্ডলি ইউজ করতাম, মানে আমি না মেপে ফোন ইউজ করতাম। যখন ক্লাস 11-12 পড়তাম, মানে আমার ফোনটা লিটারালি, যখন আমার পরীক্ষা চলতো ফোনটা লিটারালি আমি সুইচ অফ করে রেখে দিতাম, মানে ওর লিটারালি একটা মেশিন বা গ্যাজেটের মতন এক জায়গায় পড়ে থাকতো। আমি এইভাবে আর কি তখন পড়াশোনা করতাম, মানে এত কনসেন্ট্রেটেড ছিলাম আমি। প্লাস বাট ক্লাস ওই তারপর কলেজ লাইফ থেকে উড়ুড়ু মন অ্যান্ড চারটে পাখনা গজিয়ে গেছিলো, যাই হোক। বাট হ্যাঁ, পড়াশোনা অতটাও খারাপ হয়নি, মানে বিকমেও ভালোই রেজাল্ট করেছিলাম। বাট তারপরে তো জব লাইফে চলে গেছি, আই ডিডন্ট পারসু এনি মাস্টার্স। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো যাই হোক, ছোটবেলা থেকে যা হার্ডওয়ার্ক করেছি, যা মানে প্যাশনেটলি পড়েছি, সেগুলোর আর কি রেজাল্ট আমিও পেয়েছি। ঠিক আছে, সেগুলো হয়তো ছোটবেলাতে মানে এর থেকেও ভালো কোনো স্কুলে পড়লে হয়তো এর থেকেও ভালো কিছু করতে পারতাম, মেবি আমার পোটেনশিয়ালটা আরো বের হয়ে আসতো, মেবি হয়তো এখন শুধু আমি একাডেমিক্সে হয়তো ভালো, রাইট? বাট যদি হয়তো ধরো আমি অন্য কিছু জিনিস পারসিউ করতাম, হয়তো ড্রয়িং বা সিঙ্গিং বা ডান্সিং বা কোনো সুইমিং কম্পিটিশন বা স্পোর্টসে, হয়তো সেগুলোতে আমি কিছু এক্সেল করতাম। বাট আই ডিডন্ট গেট দ্য চান্স মানে টু এক্সপ্লোর যে আমি কোনটাতে ভালো, রাইট? এবং সেটাতে আমি আমার ফ্যামিলিকে কোনোভাবেই কোনোদিন দোষারোপ করছি না, বিকজ তাদের হাতেও সবটা ছিল না। আই নিউ মাই ফ্যামিলি কন্ডিশন অ্যাট দ্যাট টাইম, আই নিউ দ্য সার্কামস্টান্সেস। তো কিছু করার নেই, এগুলো বলে এখন আফসোস করার কিছু নেই, বিকজ এই টাইমে এসে না আর সেইগুলোকে আমি এখন মানে নতুনভাবে রিস্টার্ট করতে পারবো না। এখন আমি কোনো নাচের ক্লাসে জয়েন করতে পারি না, মানে কেউ যদি কত্থক ডান্সার হয়, কেউ যদি ভারতনাট্যম ডান্সার হয়, তারা একদম ছোট্ট বয়স থেকে শেখে, মানে 1-2 বছর থেকে তাদেরকে মানে ডান্স স্কুলে ভর্তি করে দেয়, তবেই কি তারা এখন এসে মানে দে ক্যান বি আ টিচার, রাইট? তো আমি এখন এই বয়সে, হ্যাঁ এমনটা নয় যে এখন করা যায় না, বাট আমাদের মধ্যে ডেডিকেশনটা থাকবে না, বা ছোটবেলা যতটা অ্যাডাপ্টেবিলিটি পাওয়ারটা থাকে না, মানে যা শেখাবে চট করে শিখে যায়, ওটা এখন আসবে না। বা এখন বসে আমি হারমোনিয়াম নিয়ে বাজিয়ে সারেগামাপা করতে পারি না, রাইট? তো সবকিছু একটা নির্দিষ্ট বয়স থাকে। তো আমি ওটাই মাঝে মাঝে রিগ্রেট করি যে যদি ধরো সাপোজ আমি অন্য কিছুতে ভালো হতাম, মেবি তাহলে সেটা করতাম। বিকজ আমি নিজে কতজনকে দেখেছি তারা সাউন্ড ইঞ্জিনিয়ার, মানে সাউন্ডের উপরে ইঞ্জিনিয়ারিং পড়েছে, বুঝতে পারছি, তারা মানে আর্ট স্কুলে পড়েছে, তারা নাচের উপরে ডান্সের উপরে তারা কি গ্রাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে, পিএইচডি করেছে। তো এরকমও অনেক পড়াশোনা হয়। তো শুধুমাত্র যে নিজের মানে একাডেমিক্সে মানুষ এক্সেল করে তা নয়। তো এই হচ্ছে কি ব্যাপার। তোমরা যদি চাও যে এই ভিডিওটার পরে আমি আমার এডুকেশন জার্নিটা তোমার সাথে ডেসক্রিপ্টলি শেয়ার করি, বা তোমাদেরকে কিছু ওয়েজ বলি যে তোমরা কিভাবে মানে ফার্দার পারসিউ করতে পারো, বা আমার কাছে কি কি অপশনস অ্যাভেলেবেল আছে, বা আমি তোমাদেরকে কিভাবে গাইড করতে পারি, তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। মেবি আমি তোমার সাথে শেয়ার করতে পারি যদি তোমরা কমেন্ট করো।
তো আজকে আমার এই প্রাইজ বা অ্যাচিভমেন্টস গুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে লিখে জানিও। হতে পারে এটা কারোর কাছে খুবই নগ্ন, খুবই ক্ষুদ্র, খুবই ছোট, বাট আমার কাছে এটা বৃহৎ, আমার কাছে এটা সারা জীবন খুবই স্পেশাল হয়ে থাকবে। স্কুলেতে আমাদেরকে মানে চেনে না এমন কেউ নেই, আমাকে আমার দিদিকে সবাই চেনে স্কুলে, ঠিক আছে। মানে স্কুলের আমার মনে আছে ক্লাস 9-এ আই ইউজ টু হ্যাভ মাই ফেভারিট ক্লাস টিচার অ্যান্ড শি ওয়াজ মাই ইংলিশ ক্লাস টিচার। মানে আমার কাছে তিনি আমার ফেভারিট স্কুল টিচার ছিলেন, ক্লাস টিচার ছিলেন, অ্যান্ড আমি তার কাছে খুব ফেভারিট টিচার ছিলাম। ইনফ্যাক্ট স্কুলের অনেক ম্যাথস টিচার আছে। ইনফ্যাক্ট তোমরা বিশ্বাস করবে না, তোমাদেরকে আমি মানে খুব পার্সোনালি কথাটা বলছি, মানে আজকে সকালে অবধি আমি স্কুলের আমার ম্যাথ টিচারের স্বপ্ন দেখলাম। ওনার নাম দীপালি দি। আমি জানি না এখানে বলছি এগুলো ঠিক কিনা, বাট হ্যাঁ মানে আমি লাস্ট অবধি আজকে স্কুলের স্বপ্ন দেখেছি, আমি জানি না কেন। তো হ্যাঁ, তো মানে আমার স্কুলের সাথে প্রচুর মেমোরি জড়িয়ে রয়েছে। মানে স্কুল ইউজ টু বি মাই ফেভারিট প্লেস। মানে আমার জীবনে কতগুলো বছর আমি স্কুলে কাটিয়েছি। তো স্কুলে আমি অনেক রকমের ভুলভাল জিনিসও করেছি, সেগুলোর জন্য শাস্তিও পেয়েছি, সাসপেন্ডও হয়ে গিয়েছিলাম একবার। সেই সমস্ত কাহিনী মেবি তোমাদের পরে অন্য টাইমে কোনো একটা টাইমে বলবো। সেগুলো খুব ইন্টারেস্টিং কাহিনী রয়েছে। মানে তখন এখনের দিনে দাঁড়িয়ে বা এখনের টাইমে দাঁড়িয়ে খুবই ফানি লাগে ওই জিনিসগুলো, বা খুবই কমিক লাগে, বাট তখন ওই টাইমে আমার মানে টেরেবল অবস্থা হয়ে গেছিলো, হরেবল অবস্থা হয়ে গেছিল। স্কুলে গার্জেন আসছে, মানে আমি কি না কি করে ফেলেছি, মানে আমি তো একটা ক্রিমিনাল এরকম একটা ব্যাপার, বা আমাকে তো জেলে পুড়ে দেওয়া উচিত, আমি এমন একটা বাজে কাজ করেছি এরকম একটা মনে হয়। বাট তখন ওই টাইমে মানে ওইগুলোই আমাদের কাছে ভয়ের জিনিস ছিল। অ্যান্ড মানে প্রচুর মেমোরিজ জুড়ে আছে। তোমরা কি ওইগুলো জানতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো, তোমার সাথে একটু করে শেয়ার করবো সমস্ত স্টোরি, ব্যাক স্টোরি। তো যাই হোক, আজকে এই ব্লগটাকে আমি এখানে শেষ করছি, আমি আর বাড়াচ্ছি না। তোমাদের আজকের আমার এই প্রাইসেস গুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে লিখে জানিও। আমি যতটা পেরেছি তোমার সাথে চেষ্টা করেছি শেয়ার করার। অ্যান্ড যদি এরপর তোমাদের কাছে আর কোনো আমার জন্য ভিডিও সাজেশনস থাকে সেটাও প্লিজ কমেন্ট করে লিখতে ভুলো না। মেবি তোমরা কোন টপিকের উপর আমার চ্যানেলে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করো। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব ইট, মেক ইট 2K in 2025। অ্যান্ড আমি চেষ্টা করছি রেগুলারিটি মেনটেন করার, মানে ফ্রিকুয়েন্টলি ভিডিও দেওয়ার আমিও চেষ্টা করছি। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটাই। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই। তোমরা যদি তোমাদের লাইফে স্কুল লাইফে কোনো কিছু অ্যাচিভ করে থাকো সেগুলো আমাকে পয়েন্ট আউট করে জানাতে ভুলো না। আই উড লাভ টু হিয়ার দ্যাট ফ্রম অল অফ ইউ, যে তোমরা তোমাদের স্কুল লাইফে কি কি অ্যাচিভ করেছো। তো এইটাই হলো ব্যাপার। অ্যান্ড তোমাদেরকে যখন আমি আমার আর কি এডুকেশন জার্নিটা বলবো না, তখন তোমরা এর সাথে ভালো রিলেট করতে পারবে যে কেন এটা হয়েছে, কেন ওটা হয়েছে। আমি এখন অব্দি করিনি, বিকজ আমার মনে হয় না যে আমি রকেট সায়েন্স কিছু পড়েছি বা আমি অনেক কিছু করে ফেলেছি, সেই জন্য আমি শেয়ার করছি না। বাট মেবি যদি তোমরা আমাকে এনকারেজ করো মেবি আমি হয়তো শেয়ার করতে পারি। যাই হোক, আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো এই আমার সমস্ত প্রাইসগুলো প্লিজ কমেন্ট করে লিখে জানিও। এখানে আরো অনেক বই আছে, আমাকে এগুলো যত্ন করে রাখতে হবে। I want to make a make a space for all of this books, যেখানে আমি সুন্দর করে বইগুলো একটা একটা করে রোজ পড়বো। এখানে এতগুলো দেখলে এখানে ওই এতগুলো বই আছে। সো ইয়া, আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই। দেখা যাবে আমার সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার। হ্যাঁ, সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার। তোমরা নিউ ইয়ার খুব ভালো করে কাটো। আমি জানি এই বছরটা তোমাদের আমার মতন তোমাদের সবারও অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে। তোমরা কিছু কিছু অ্যাচিভ করেছো আমার মতনই, আবার হয়তো আমার মতনই কোনো কিছু অ্যাচিভ করতে পারোনি। বাট আশা করছি 2025টা খুব ভালো বছর যাবে তোমাদের জন্য। 2025 would be always your year. And please keep me in your prayers, please support me, and please keep me in your prayers. এটাই বলার, ব্যাস আর কিছু না। Thank you so much for all your love and all your... হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলতেই ভুলে গেছি, this year I have hit 1K subscriber. That's also an achievement, right? So thank you so much for everything. I'm totally grateful. I'm totally blessed. I'm totally grateful actually. I'm totally grateful to God, to you, to the universe for making little of my dreams to come true. And অনেক কিছু এখনো করা বাকি আছে. So yeah. Bye.